হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে দেখো আমার ছেলের আজকে একটা মানত ছিল, মানত করেছিলাম। তো ছেলেকে রেডি করিয়ে নিয়ে এই যে বেরোচ্ছি, এখন যাব ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। ঠাকুরবাড়িতে গিয়ে ওর ছেলের মানত দিতে হবে। তো দেখো ছেলে, বাবা একটু হাই করো। হাই। আর একটা হাই করো, সবাইকে দেখাও। হাই। আমার ছেলে হাই করলো, দেখেছো? তো এখন যাচ্ছি ঠাকুরবাড়ি। আমার ছেলের একটা মানত করা ছিল, তো মানতটা দিয়ে আবার রিটার্ন আসবো। আমার ওয়াইফ, আমার পরিবারও এসছে সাথে, তারা পিছনে আছে। তো আমরা যাচ্ছি এখন ঠাকুরবাড়ি। তো ঠাকুরবাড়িতে গিয়ে দেখা হবে। ওকে গায়েস, গায়েস চলে এলাম ঠাকুরবাড়ি। দেখতেই পাচ্ছ কত ভিড়। সামনে আমার দিদি আমার ছেলেকে কোলে নিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে ঠাকুরবাড়ির বড় মাঠ। এখানে ঠাকুরবাড়ির প্রত্যেক বছর মেলা হয়, প্রচুর মানে লোকজন আসে, প্রচুর বড় একটা আয়োজন করা হয়, মেলার আয়োজন করা হয়। তো আজকে এটা হচ্ছে একটা রাস উৎসব। এটা অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই আসে। প্রত্যেক বছর মানে বহু জায়গা থেকে লোকজন একত্রিত হয়। তো খুব একটা ভালো একটা পরিবেশের সৃষ্টি হয় ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি অ্যাকচুয়ালি একটা শান্তিপ্রিয় জায়গা। তো দেখো, দেখতে থাকো কত সুন্দর একটা পরিবেশ। বহু জায়গা থেকে লোকজন আসে এখানে। এখানে দেখো বাঁদিকে, এখানে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে ঠাকুরের কথাবার্তা, ঠাকুরের সভা এবং একটা মিটিংয়ের একটা আয়োজন করা হয়। অনেক লোকজন বসে আছে, দেখতেই পাচ্ছ। তো সামনে অনেক মানে ভক্তবৃন্দ, আমাদের ঠাকুরের যে সমস্ত ভক্তবৃন্দরা, প্রত্যেকে নিজেদের দল নিয়ে আসে। তারা গান বাজনা করে এবং প্রত্যেকে মানে খুব আনন্দ করে এখানে। সত্যি খুব একটা ভালো জায়গা। যদি তোমরা আসতে চাও, আসতে পারো। ঠাকুরনগর স্টেশন থেকে নেমে মাত্র 10 মিনিটের রাস্তা। তোমরা টোটো বা অটো যে কোনো কিছু পেয়ে যাবে ঠাকুরবাড়ি যাওয়ার জন্য। দেখো সামনে এই যে ডাঙ্কা নিয়ে আসছে, ডাঙ্কা কাশি। গাইস, এবার আমরা যাচ্ছি। দেখো আমার ভাগ্নি, আমার ছেলে, আমার মা সবাই এবার যাচ্ছি ঠাকুরের মন্দিরে। তো ওখানে গিয়ে আমরা এবার আমার ছেলের যে মানতটা ছিল সেটা এবার এখানে দিতে হবে। দিয়ে সবাই প্রণাম করবে। প্রণাম করে দেখো কত লোক এসছে, সবাই ডাঙ্কা বাজাচ্ছে, সবাই কত সুন্দর একটা মিলিত হয়ে, সবাই একসঙ্গে মিলিত হয়ে দেখো কত সুন্দরভাবে একটা পরিবেশের সৃষ্টি করেছে। এই যে দেখো, এই যে ঠাকুর, এই যে আমাদের ঠাকুর হরিচাঁদ আর মা শান্তিমা। তো সবাই দেখো, খুব ভালো লাগবে। তো এখন এখানে মানত দিয়ে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমার ভাগ্নি, আর ও যে আমার ছেলে, দেখতে পাচ্ছ। তো এখন মানতটা দেব এখানে, আবার পরে দেখা হবে।
গাইস দেখতে পাচ্ছ একের পর এক দল আসছে, একের পর এক ভক্তবৃন্দরা আসছে, তাদের দল নিয়ে আসছে, সবাই একসাথে মিলিত হয়ে দেখো কত সুন্দর একটা বাজনা বাজিয়ে ঠাকুরের নাম কীর্তন করছে। তো ঠাকুরবাড়িতে না আসলে এসব আশা করি আমি দেখতে পেতাম না। তো ঠাকুরবাড়িতে এসেই এগুলো দেখার ভাগ্য হয়। আসলে এগুলো সবার ভাগ্যে হয় না, যদি তারা না আসে, এইসব যে সমস্ত তীর্থস্থানগুলো আছে সেখানে যদি সবাই না আসে তাহলে এগুলো মানে দেখা মেলে না সহজে। তো আজকে দেখা মিলল, তো সেই কারণে আমি এলাম। আজকে একটা ভালো একটা অনুষ্ঠানের দিন, রাস উৎসব, তো সেই কারণে এসছি ছেলেকে নিয়ে। তো দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো সবাই দলে দলে কত সুন্দর ডাঙ্কা কাশি বাজিয়ে ঠাকুরের নাম কীর্তন করছে, খুব ভালো, সত্যি অসাধারণ। গায়েস তোমরা সবাই আর একবার ঠাকুরের দর্শন করে নাও, ভালো লাগবে সবার। তো আবার দেখা হবে গায়েস নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।